নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। চলে এসেছি মিনি ব্লগ নিয়ে। আজকে সন্ধ্যাবেলা তাড়াতাড়ি রেডি হয়ে চলে এলাম পান্ডুয়া মেলায়। পান্ডুয়া মেলাটা অনেকদিন পুরনো মেলা। এই মেলাটা পুরো মাঘ মাস জুড়েই হয়, আর মেলাটা রয়েছে ফাল্গুন মাসে 10 তারিখ অবধি। মেলাটা আরও 10 দিন এগিয়ে দিয়েছে, যাতে ভালোভাবে মানুষ আরও দেখতে পারে। দেখো মেলায় প্রচুর ভিড় হয়েছে। প্রথমে চলে এসেছি লাইটের দোকানে। দেখো কি সুন্দর সুন্দর লাইট, খুব সুন্দর লাইট। প্রথমে লাইটগুলো দেখে ঢুকে পড়লাম। বাঁদিকে রয়েছে খাবারের দোকান, আর ডান দিকে রয়েছে একটা ব্যাগের দোকান। ব্যাগের দোকান দেখেই প্রথমে ঢুকে গেলাম। ব্যাগ, মেয়ে আবার ব্যাগ দেখবো না তাই কখনো হয়েছে? মেয়েদের সব থেকে প্রিয় জিনিসের মধ্যে একটা ব্যাগ। এই সমস্ত ব্যাগ হচ্ছে 100 টাকা। যা নেবেন তাই 100 টাকা। এগুলো দেখে নিলাম, ভাবলাম পুরো মেলাটা ঘুরে আসি, তারপরে একটা ব্যাগ নেওয়া যাবে। মেলায় প্রথমে দেখুন কত ব্যাগের দোকান, বাচ্চা থেকে বড়দের সব ব্যাগের দোকান। আর এইদিকে রয়েছে আচারের দোকান। আচারও নিয়েছি অল্প করে। এদিকে যারা বোরখা কিনতে চান, বোরখার দোকানও আছে। চলে এসেছি। এটা আমার কালকে এসেছিলাম, আজকে লাস্ট মেলা শেষ। কত কাপের দোকান, কাচের দোকান, বয়মগুলো কি সুন্দর লাগছে, চীনামাটির, খুব সুন্দর লাগছে, হাড়ির মতন। নুন রাখতে খুব সুন্দর, দেখতে ভালো লাগছে, নুন রাখা যায় খুব ভালোভাবে। আবার একটা ব্যাগ দেখতে পেলাম, দেখুন এটাও খুব সুন্দর লাগছে। দেখুন ব্যাগটাও কি সুন্দর লাগছে। ওখানে ব্যাগটা আছে কিন্তু সব চীনামাটির। এখানে একটা পছন্দ করে নিলাম, দিয়ে বললাম কাকুটাকে রেখে দিতে পাশে, আমি এসে যাওয়ার সময় নিয়ে যাব। কেন, বাচ্চা আছে আমার, এগুলো নিয়ে ঘুরতে পারবো না, তাই রেখে দিতে বললাম। দিয়ে চলে গেলাম আবার একটা অন্য দোকানে। এখানে কত রকমের টেবিল ক্লথ আছে, দেখুন অনেক টেবিল ক্লথ, সমস্ত কিছু আছে, সোফার কভার সব কিছু আছে। সবচেয়ে পেরিয়ে গিয়ে আবার ঘুরে গেলাম মেলার দিকে। দেখুন আবার চলে এসেছি অন্য একটা দোকানে দেখতে। এগুলো দেখছি, যত দেখছি তত ভালো লাগছে। একটা মায়ের জন্য নিয়েছি, একটা আমার জন্য নিয়েছি। এখানে চলে এসেছে প্লেটগুলো। এই প্লেটগুলো নতুন রকম দেখলাম, ভালো লাগছে দেখতে প্লেটগুলো। এই প্লেটগুলো দুটো নিয়ে নিলাম। এই দেখুন কি সুন্দর বল আলো জ্বলছে, কি সুন্দর কাছের জিনিসগুলো, ভালো লাগলো দেখতে। কিন্তু নিইনি, আমার ছেলে যা দুদিনেই ভেঙে দেবে, তাই ওগুলো নিইনি। ওখান থেকে পেরিয়ে চলে এলাম। আর এই পাশে দেখো বেতের দোকান। বেতের কত রকম জিনিস দেখে খুব সুন্দর লাগছে, কোনটা ছেড়ে কোনটা নিই। এদিকে আবার ফুচকার দোকানও আছে। এদিকে আমার সব থেকে প্রিয় জিনিস হচ্ছে সফট টয়েস। অনেক হয়ে গেছে বাড়িতে, এখন আর নেবো না। একদিন আপনাকে দেখাবো আমার বাড়িতে কত সফট টয়েস আছে। দেখুন আর একটা সফট টয়েসের দোকান, কি সুন্দর। দেখে চলে এসে, যাদের চেন হার পছন্দ তারা নিতে পারেন। কিন্তু আমার খুব একটা বেশি ভালো লাগে না এসব জিনিস। ভালো লাগে না বলবো না, কিন্তু মানে খুব একটা আমার সাজের জিনিসের থেকে ঘর সাজানোর জিনিসই আমার বেশি ভালো লাগে। এখানে বলেছিল শাশুড়ি মা একটা মা মনসার ছবি নিয়ে যেতে। মা মনসার ছবি নিতে এসেছি, দেখি অনেক দাম, তাই নিলাম না, চলে গেলাম। যতবার যাচ্ছি সেই সফট টয়েসের দোকানই আমার চোখে পড়ছে। যত ভাবছি এই দোকানের থেকে এড়িয়ে যাব, তত যেন চোখে পড়ছে এই সফট টয়েসের দোকান থেকে সরে গিয়ে চলে এলাম আবার নাগরদোলনার সামনে। দেখুন নাগরদোলনা পান্ডুয়ার মেলার সবচেয়ে বড় ভালো জিনিস নাগরদোলনা। দেখতে খুব ভালো লাগে, কিন্তু চাপতে এরকমই ভয় লাগে। কোনোদিন চাপিনি আজ পর্যন্ত, এত বছরের মেলায় কোনোদিন চাপিনি। দিয়ে এখানে আবার হাড়ি নিতে এলাম, একটা নিয়েছি, আবার একটা নিয়ে আর ছেলের জন্য কটা খেলনা কিনে বাড়ি চলে এলাম। এখানেই শেষ করছি আজকে মিনি ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। প্রথমবার করছি, কোনো ভুল হলে ক্ষমা করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। নমস্কার।